আমাদের লাঠি কি? খেজুরের ডাল। বলে স্বাধীনতার সময় বাংলাদেশে পাকিস্তানি করে আমাকে নোয়াখালীতে নাকি কচু গাছ খুইলা কচু গাছ দিয়ে ফিরে স্বাধীন করছে। তার মানে বিজয় যখন আসে তখন কচু গাছও দরকার নাই, খড়কুটা দিয়ে পিটাইল সৈন্যবাহিনী অর্থাৎ শত্রু বাহিনী আপনার থেকে বিদায় নিবে। ঠিক না ঠিক? শুধু মুসলমানদের ঐক্য প্রয়োজন। ঠিক না ঠিক? হচ্ছে 18ই রমজান, গতকাল ছিল 17ই রমজান। খুব খেয়াল করে কথা শুনেন। 17ই রমজান হচ্ছে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান জীবিত থাকবে কি থাকবে না, আল্লাহ পাকের কোরআন জমিনে প্রতিষ্ঠিত হবে কি হবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির দায়িত্ব পালন করতে পারবেন কি পারবেন না, এমন একটা সন্দেহান তৈরি হয়েছিল। এই 17ই রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাকাঙ্ক্ষিতভাবে কাফেরদের সাথে রোজারত অবস্থায়, সিয়াম সদরা অবস্থায় আল্লাহ পাকের নির্দেশে যুদ্ধ করতে হয়েছে। কি ভাই, রোজা রাখা এমনিই তো কারো কারোর জন্য কষ্টকর, কারো কারোর জন্য আনন্দের, সেটা ভিন্ন কথা। কিন্তু সর্বৈব আসলেই তো রোজা রাখা, এত টাইম পর্যন্ত সকল কিছু থেকে বিরত থাকা, খাবার পানীয় গ্রহণ না করা, এটা তো চারটিখানি কথা না। এই সিফত সরাসরি আল্লাহর সিফত। সুবহানাল্লাহ বলেন। না খেয়ে থাকেন, না ঘুমাইয়া থাকেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক। কিন্তু মানুষ তো পারে না। মানুষকে খাবারের চাহিদা দিয়েছে কে? এই এত রকমের ফল ফলাদি খাবার হিসেবে কে দিয়েছেন? সুতরাং মানুষ না খেয়ে থাকতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাকের এই গুণ মানুষ অর্জন করবে, সিয়াম সাধনা করবে। এই রমাদান অবস্থায় মুসলমানদেরকে তথা ওই সময়ের শ্রেষ্ঠ মুমিনদেরকে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলছি, ইসলামের দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। এই 13 বছর নবীজি যা দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলাম গ্রহণ করেছে অল্প অল্প। মানুষ ইসলাম গ্রহণ করেছে অল্প অল্প। একটা নির্দিষ্ট ভূমি, নির্দিষ্ট এলাকা এবং আপনার প্রয়োজন মোতাবেক জনশক্তি, মানব সম্পদ না হলে একটি ইসলামী নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বিরোধিতার চরম অবস্থানে কাফেররা পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে, ইসলামের কি হবে না হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে কি হবে না, সেটা তো অনেক দূরে। কিন্তু এখন সাহাবীদের এবং রাসূলুল্লাহর জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুর আপনি মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করার পরে নবীজি যখন মদিনায় আসলেন, মদিনার মানুষগুলো রাসূলের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করা শুরু করেছে দলে দলে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিশাল বাহিনী তৈরি হয়েছে, মুসলমানদের একটা রাষ্ট্র, একটা নির্দিষ্ট ভূখণ্ড হয়েছে। কিন্তু মুসলমানদের তথা ইসলামের এরকম উৎকর্ষতা দেখে, উন্নতি দেখে, যারা রাসূলুল্লাহকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, রাসূলকে হত্যা করার জন্য যারা প্রস্তুত ছিল, যারা ষড়যন্ত্র করেছিল, তারা রাসূলুল্লাহর এই উন্নতি দেখে তারা হিংসায় ফেটে পড়ল। তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ তৎকালীন সময়ে যারা ছিল সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা মুনাওয়ারাকে তথা রাসূলুল্লাহ এবং মুসলমানদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্রকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরই একটা কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। নবীজি
মক্কায় যাদেরকেই পাঠায় তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকেই কি করা হয়, আপনার ধরে রাখা হয়। তারা ঠিকভাবে হজ করতে পারে না, উমরা করতে পারে না। এই যে গায়ে পড়ে লাগার স্বভাব ইহুদি বৌদ্ধদের, খ্রিস্টানদের, এটা তখনও ছিল, এখনো আছে। সমগ্র পৃথিবীতে আজকে ইহুদিরা মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য, মুসলমানদেরকে কন্ট্রোল করার জন্য যত রকমের কলাকৌশল দরকার, অপকৌশল দরকার, ষড়যন্ত্র প্রয়োজন, সবকিছু তারা গ্রহণ করেছে, ঠিক না ভাই? তদুপরি মুসলমানদের পবিত্র ভূখণ্ড মসজিদে আকসাকে, আল আকসাকে, আল কুদুসকে তারা অবৈধভাবে দখল করে আছে, ঠিক না ভাই? হাজারো ফিলিস্তিনিকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের খাদ্য নাই, পানীয় নাই, একটু খাবারের জন্য, ত্রাণের জন্য হেলিকপ্টার যেখানে আসে সেখানে তারা জড়ো হলে সেই লাইনের মধ্যে, জড়ো স্তূপের মধ্যে বোমা মেরে হাজার হাজার মুসলমানদেরকে তারা পরপারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না ভাই? ক্ষতবিক্ষত লাশ আমাদের সামনে। এই অবস্থা ইহুদিরা, খ্রিস্টানেরা আগেও করেছে, এখনো তারা করতেছে। সেই দিন বেশি দূরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা সুপথ, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর জীবন, একটি ইসলামী ভূমি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমাদান যেদিন আসবে তার আগের রাত্র কি 16ই রমাদান রাতের বেলা গভীর রজনীতে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আয় রব্বে কারীম, তুমি যদি চাও তোমাকে আল্লাহ বলে কেউ ডাকুক এই পৃথিবীতে। ও আল্লাহ, তোমার নামটা পৃথিবীতে থাকুক। তুমি যদি এটা চাও তোমার কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমার সাহাবীরা, মুমিন, তোমার বান্দারা জমিনের মধ্যে পদার্পণ করুক, চলাফেরা করুক, তাহলে তুমি মুসলমানদের, আমার এই ছোট্ট বাহিনীকে আগামীকাল যুদ্ধের ময়দানে তুমি বিজয় দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার 13টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের জন্য কোনো নির্দেশনা দেন নাই, বরং মুসলমানদেরকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের শক্তি, তোমাদের কোন ক্রমেই দলে ভারী হওয়া আপাতত কাফেরদের সাথে যুদ্ধ করে টিকে থাকার মতো নয়, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এর সফর মাসেই যুদ্ধ করার জন্য আল্লাহ পাক সূরা হজ্জের সম্ভবত 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে যে তোমাদের উপরে যারা তোমাদের সাথে যুদ্ধ লেগে যায় তোমরা তাদের সাথে কি করো, যুদ্ধ করো। মুসলমানেরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। আমরা আর কত মার খাবো, আর কত ভাইকে হারাবো, আর কত ভাইকে আমাদের জীবন থেকে চলে যাবে, এই কষ্ট তারা সহ্য করতে পারছিলেন না। আমার ভাইয়েরা, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য প্রস্তুত হলো, রাসূলুল্লাহ যখন প্রস্তুত ছিলেন, সেদিন ছিল 17ই রমাদান। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? জোরে বলেন ভাই। আর ওরা হচ্ছে হাজার হাজার। এই মুহূর্তে সূরা বাকারার 190 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন রাসূলকে, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা আল্লাহর পথে সেসব লোকদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে অতর্কিতভাবে লড়াই করতে চায়, যারা তোমাদেরকে নির্যাতন করেছে, তোমাদেরকে হত্যা করেছে, এক কথায় যারা তোমাদের সাথে জিহাদে লিপ্ত হতে চায়, তোমরা তাদের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েও
আবার মুমিনদেরকে সতর্ক করতেছেন কি, ওয়ালা তাতাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে, তারা মুমিন হোক আর গায়রে মুমিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমাদের কেউ নির্যাতিত হতে হতে বর্তমান পৃথিবীর যে অবস্থা, রাজনৈতিক অঙ্গনে কোন দল ক্ষমতায় থাকলে, কেউ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে নির্যাতিত হতে হতে এমন ভাব চিন্তা রাখে, আমি যদি ক্ষমতায় আসি, তুই তো মেরেছিস আমার দুইজনকে, আমি তোর 14 গোষ্ঠী সহ কি করবো, খতম করে দেবো। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। এটা তো হলো পেশি শক্তি দিয়ে, রাজনৈতিক শক্তি দিয়ে একজন আরেকজনকে ঘায়েল করার চিন্তা। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য যেখানে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা প্রয়োজন, যেটা আল্লাহ তাআলার নির্দেশ জিহাদ করার, সেখানেও আল্লাহ তাআলা বলতেছেন খবরদার সীমা লঙ্ঘন করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিধান, আল্লাহর জমিনকে ভারসাম্যপূর্ণ করার জন্য বিধান দিয়েছেন। এই কথার অর্থ কি জানেন? তোমরা যখন যুদ্ধে লেগে যাবে, তারা তো তোমার সাথে যুদ্ধ করতেছেই, যদি তারা তোমাদের কাছে ক্ষমা চায়, তারা যদি আত্মসমর্পণ করে, তোমরা তোমাদের যুদ্ধের অস্ত্র নামিয়ে দিবে, তাদের উপর অস্ত্র চালাবে না। তাহলে যদি অস্ত্র চালাও সীমালঙ্ঘন হবে, যদি অস্ত্র নামিয়ে দাও, যুদ্ধ মিটে যায়, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তির মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই হলো ইসলাম। ইসলাম কখনো কাউকে আগে আক্রমণ করার নির্দেশ দেয় না। ইসলাম যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা ধৈর্য করার ক্ষমতা রেখেছে, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সবরের নির্দেশ দিয়েছেন। ঠিক না বেঠি? বদর দিবসে মুসলমানেরা যখন কোরআনের আয়াত নাজিল হলো, তারা এবার চিন্তায় পড়ে গেলেন, আমরা কাফিরদের সাথে কিভাবে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে, আমরা সংখ্যায় হলাম কম, মাত্র 313 জন, আর তারা হলো হাজারে হাজার, আমরা মুসলমানরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব। একটা চিন্তা আসে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীরা যেই চিন্তা করে, তাদেরকে আপনি অভয় দেন, তাদের পাওগুলোকে আপনি শক্ত রাখার চেষ্টা করেন, তারা যেন অবিচল থাকে ঈমান ও আমলের উপরে। যদি তারা অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরের মধ্যে এমন ভয়ের উদ্রেক করে দিবে, কাফেররা নিজেদের মধ্য থেকে দুর্বল হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা আল কামারের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই এই কাফেরের গোষ্ঠী, এই কাফেরের দলেরা, তাদের দল যতই ভারী হোক না কেন, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, পিছের দিকে তারা পালিয়ে যাবে, আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবে। বলেন, এই ঘটনা শোনার পরে মুসলমানেরা এখন কি আগের মতো আর দুর্বল আছে? দুর্বল নেই। তাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেছেন আমাদেরকে কি করবে? সাহায্য করবে। সাহায্য আল্লাহ তাআলা করেছেন কিনা? ও ভাই, কোরআন সাক্ষী। সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন, বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। বদরের যুদ্ধে তোমাদের, আমাদের কাছে এখন কথা হলো, বদরের যুদ্ধে কে সাহায্য করেছেন? সেই আল্লাহ কি এখন জমিনের মধ্যে নাই? সেই আল্লাহ আমাদের খাওয়ান না? সেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন নাই? সেই আল্লাহ ফিলিস্তিনের উপর কিভাবে বুম মারা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করে শেষ করে দিচ্ছে, সেই আল্লাহ বুঝি দেখেন না? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ঈমানটা তাজা নেই, আমাদের আমলটা তাজা নেই। আমরা
নানা অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। আমাদের সমস্যা আমাদের কাছে। আল্লাহ ঠিকই আছেন, কোরআন রাসূলের কাছে যেটা ছিল, এই কোরআন আল্লাহর নবীকে যেভাবে দেওয়া হয়েছে সেই কোরআন এখনো জমিনে সেভাবে আছে। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের জীবনে নাই, এই কোরআন আমাদের রাষ্ট্রে নাই, এই কোরআন আমাদের সমাজে নাই। সমস্যা হলো এখানে কোরআন আছে মাহুর অবস্থায় মসজিদের তাকে, কেউ ধরেও না পড়েও না, ঠিক না ঠিক? কোরআন আছে মানুষের বাসায়, শুধু চুমা দেয়, তাবিজ দেখে, তাবিজ। কোরআন তাবিজের জন্য আসে নাই, তাবিজ এক্সট্রা সুবিধা। তাবিজ কি এক্সট্রা সুবিধা? কোরআন এসেছে মানুষদেরকে হকের পথে চলার জন্য, বাতিল থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, জুলুম থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমাদের কাছে আছে। আমরা এখনো যদি সাহাবীদের মতো কোরআন গ্রহণ করতে পারি, এই ভাইয়েরা, সাহাবীরা প্রতি সপ্তাহে কোরআন খতম দিত, আমরা কয়বার দিচ্ছি? আমরা কয়বার দিয়েছি? মুসলমান আমরা। কোরআন যেভাবে সাহাবীরা গ্রহণ করেছে, কোরআন যেভাবে তারা ধরেছে, যেভাবে তাদের জীবনে কোরআন দিয়ে তারা সাজিয়েছে, তারা দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বদরে সেই সাহাবীদের দল সরাসরি সেনাপতি হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন বদরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীকে সাহায্য করলেন। সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ হলো সত্য মিথ্যা নিরূপণের যুদ্ধ। সত্য মিথ্যা নিরূপণের যুদ্ধ। সত্য কি টিকে থাকবে নাকি মিথ্যা প্রতিষ্ঠিত হবে? এটা হলো সেই বদর আমাদেরকে দেখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর, বদরি সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের বিশ্বাস আল্লাহর উপর থাকে, আমরা যারা কোরআন শুনছি এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহত। যদি তোমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকে এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনে কারীম, এই কোরআনের প্রতিও যদি তোমাদের বিশ্বাস থাকে, ফয়সালের দিনে অর্থাৎ বদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বদরের দিনে সত্য মিথ্যার পার্থক্য দাঁড় করিয়ে দিয়েছেন, সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সেদিন সম্মুখীন হয়ে যায় উভয় দল, একটা হলো কাফেরের গোষ্ঠী আর একটা হলো মুমিনের দল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুমিনদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজয় দিয়েছেন, বিজয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে গোপন রাখেন নাই। সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাথাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রা'ব। আল্লাহর নবী বলতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমার রব ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আমি তোমাদের সাথে আছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া, ফেরেশতাদেরকে পাঠাইয়া রাসূলুল্লাহকে জানাইয়া দিলেন, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। বদরি সাহাবাদেরকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে। মুসলমানদের সাথে কে থাকে? মুসলমানদের সাথে কার শক্তি থাকে? সেই রকম ঈমান গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, যেই কোনো প্রতিকূলতা, যেই কোনো প্রতিবন্ধকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। আর তোমরা মুমিনদের সাহস দাও, অর্থাৎ আপনি মুমিনদের পাওকে যেন তাদের জায়গায় শক্ত করে রাখে, তারা যেন পিছপা না হয়, আপনি তাদেরকে সাহস দেন। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব। ও নবী, আপনি আপনার সাহাবাদেরকে জমিনে শক্তভাবে দাঁড়িয়ে থাকেন, আমি রব্বে কারীম কাফেরদের মনের ভিতরে ভয় লাগাই দেব। সুবহানাল্লাহ। সত্যি তাই হয়েছে। কাফেররা যেখানে তাবু গেড়েছে সেটা শক্ত মাটি ছিল, আর মুসলমানেরা
যেখানে তাবু গেড়েছে সেখানে ছিল বালি, বালির মধ্যে দাঁড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন, রহমতের বৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। কাফেরদের তাবু যেখানে ছিল, যেখানে দাঁড়ায় যুদ্ধ করবে, সেই জায়গাটা বৃষ্টি হওয়ার কারণে নরম হয়ে গেল, তারা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। আর মুসলমান যেখানে ছিল সেখানে ছিল বালি, বৃষ্টি আসার কারণে জায়গাটা শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু করেন নাই আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে সহযোগিতা করেছেন দেখেন। কাফেররা দাঁড়ালো পাহাড়ের উপর, দাঁড়ায় দেখলো মুসলমানদের 313 জনকে তারা এত বেশি করে দেখলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন, তারা বললো, আয় রে আল্লাহ, মুসলমানদের এত ভারী দলের সাথে আমরা কি পারবো নাকি? বলেন তো, এটা ভয়ের কথা না? তারা বলতেছে, মুসলমানদের তো অনেক বড় দল, আমরা তো তাদের সাথে যদি যুদ্ধ লাগে আমরা হেরে যাব। তাহলে নিজের থেকে তারা ভয় পেয়ে গেছে। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারাও পাহাড়ের উপরে দাঁড়ায় দেখলো, কাফেরদের দল অনেক বড় দেখেছে, কিন্তু ওই দিন বদরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ছোট করে দেখালেন। সুবহানাল্লাহ। যুদ্ধ লেগে গেল, মুসলমানরা বললো, এই কজন কাফের, আমাদের জন্য কোনো ব্যাপার না। যুদ্ধ লেগে গেল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমার ভাইরা, বদরের দিন যুদ্ধ লেগে যাওয়ার পরে এমন ভাবে যুদ্ধ লাগলো যে 70 জন কাফের সাথে সাথে আল্লাহর জাহান্নামের মেহমান হয়ে গিয়েছে। 70 জনকে বন্দী করছে, আরগুলো সব পালায়া দৌড়। সারা পৃথিবীর মধ্যে যখন এই খবর ছড়িয়ে পড়ল, মুহাম্মাদের শত্রু, মুহাম্মাদের যেই দল ছিল ছোট দল, তারা এত বিশাল হাজার হাজার কাফেরদের সামনে তারা জয়লাভ করলো। কিভাবে সম্ভব? বিশ্বাসই করে নাই কাফেররা, তারা বন্দী হলো। আর 70 জন কাফের ইন্তেকাল করলো, আর অনেক মানুষ পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। বলেন, 313 জনের একটা দল হাজার হাজার কাফেরদের সাথে পারার কোনো সুযোগ আছে? আবার মুসলমানরা হচ্ছে নিরস্ত্র। মুসলমানরা কি কোনো, ওই সময় যুদ্ধের অস্ত্র ছিল তীর, ধনুক, বল্লম। মুসলমানদের কাছে কিছুই নেই। সুবহানাল্লাহ বলবেন না? খেজুরের ডাল। আমাদের লাঠি কি? খেজুরের ডাল। বলে স্বাধীনতার সময় বাংলাদেশে পাকিস্তানি করে আমরা নোয়াখালীতে নাকি কচু গাছ, খৈলা কচু গাছ দিয়ে ফিরে স্বাধীন করছে। তার মানে বিজয় যখন আসে তখন কচু গাছও দরকার নাই, খড়কুটা দিয়ে পিটাইল সৈন্যবাহিনী, অর্থাৎ শত্রু বাহিনী আপনার থেকে বিদায় নিবে। ঠিক না ঠিক? শুধু মুসলমানদের ঐক্য প্রয়োজন। ঠিক না ঠিক? এখনো মুসলমানেরা যদি বিভিন্ন তন্ত্রে মন্ত্রে ভাগ না হয়ে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে, পরকালের উপর ঈমান রেখে, কোরআনে কারীমকে সুন্দরভাবে ধরে, ইসলামকে সুন্দরভাবে মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সঠিকভাবে চলার কারণে, ঐক্যবদ্ধভাবে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বদর যদি ওই দিন না হতো, আপনি সবে কদর পেতেন না, ইসলাম থাকতো না। আমরা আজকে মাহে রমাদানে সবে কদর খুঁজি, ভালো, আমাদের অধিকাংশ ইবাদতের জন্য আমরা মশগুল হই, অনেক ভালো। কিন্তু সবে কদর যার উসিলায় পেলাম, যেই বদর মুসলমানদের বিরুদ্ধে সমগ্র পৃথিবীতে যেই ধরনের জুলুম অত্যাচার চলতেছে, এটা শুধু কদরের ইবাদত করে এটাকে আপনি রোখাইতে পারবেন না। আপনাকে কদরের মধ্যে নামতে হবে। ঠিক না বেটি? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে যদি না নামে, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে না। আপনি ঈমান আখলাক নিয়ে কাকটার মতো ঘরের মধ্যে লুকিয়ে থাকবেন, ওরা এখন বাইরে মারতেছে, কয়দিন পরে আপনার ঘরে এসে আপনাকে পিটাবে, আপনাকে হত্যা করবে। এই অবস্থা কি আপনারা চান? এই অবস্থা কোন মুসলমানের কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধান আমাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে।